মিথ্যে বিষ খাওয়ানোর নাটক করে শাহাবুদ্দিনের মুখ থেকে দিব্যা আর বৈদেহীর কথা জানতে পারল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী সমরেশকে বলতে থাকে, জানো তো একজন বাবার দরকার এরকম করে মেয়ের কথাগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তখনই সমরেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই কৌশিকী বলতে থাকে, কিন্তু আফসোস তুমি এরকম করে ভালোবাসার কথাটা বলতে পারলে না। তখন সমরেশ বলতে থাকে, কৌশিকী আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি না বোঝাতে পারিনি। তখনই সেখানে কাকন চলে আসে। কাকনই সে সমরেশকে বোঝাতে থাকে যে মাকে তুমি ভালোবাসার কথা বলো। তখন সমরেশ বলতে থাকে, আই লাভ ইউ কৌশিকী। যা শুনে কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে কাকন বলতে থাকে, তোমরা বলো আমাকে যে আমাকে তোমরা ভালোবাসো। তখনই কাকনকে সমরেশ আর কৌশিকী জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে থাকে। তারপরেই দেখা যাবে কাকনের জন্য গয়না বের করে কৌশিকী। কাকনের গয়না সবাইকে দেখাতে থাকে। তখনই বৈদেহী জগদ্ধাত্রীর একটা জড়ো হার বের করে বলতে থাকে, এই হারটা কার? তখন কৌশিকী বলতে থাকে, এটা তো জগদ্ধাত্রীর হার। তখনই বৈদেহী বলতে থাকে, এটা কে পরবে? কাকন পরবে? তখনই কৌশিকী বলতে থাকে, না এটা কাকন পরবে না, এটা জগদ্ধাত্রীর হার, জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাই পরবে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, কিন্তু কৌশিকী দুর্গা তো আর নেই, দুর্গা কোথায় আছে সেটাও তো আমরা জানি না, আর দুর্গা কবে ফিরবে সেটাও তো জানি না। তাহলে দুর্গার জন্য রেখে কি দরকার? এটা না তুই কাকনকে দিয়ে দে, কাকনের জন্যই রেখে দে। তখনই কৌশিকীর বাবা বলতে থাকে, হ্যাঁ কৌশিকী এটা না আমার এই কথাটাই মনে হচ্ছে, শুধু শুধু দুর্গার জন্য কেন রেখে দিবি বলতো, তুই না কাকনকে দিয়ে দে। তখন কৌশিকী বলতে থাকে, না আমি যেটা বলেছি সেটাই হবে। তখনই বৈদেহী বলতে থাকে, না তুমি বললে তো সবসময় হবে না বলো তো, আর তুমি কি প্ল্যান করছো সেটা তো বুঝতে পারছি না। যেখানে দুর্গা নেই সেখানে তুমি দুর্গার জন্য হার রেখে দিচ্ছ কেন? আর এখানে তো দুর্গা নেই, তাহলে? তখন প্রীতি বলতে থাকে, সেটাই তো জগদ্ধাত্রীর হার, যেহেতু দুর্গা নেই তাহলে এই হার কে পরবে? তখন মেহেন্দি বলতে থাকে, কে আবার পরবে? এই হার আমি পরবো। এই বলে মেহেন্দি হারটা নিয়ে গলায় পরবে। তখনই কৌশিকের মা বলতে থাকে, না মেহেন্দি তুমি ওই হার গলায় পরবে না। তখন মেহেন্দি বলতে থাকে, কেন? আপনার কথায়? তখনই কৌশিকী বলতে থাকে, মুখ সামলে কথা বলো মেহেন্দি, উনি আমার মা হন, তুমি এভাবে কেন কথা বলছো? তখন মেহেন্দি বলতে থাকে, তাহলে আর কিভাবে কথা বলবো? তখন কৌশিকী বলতে থাকে, আমি যখন বলেছি এটা জগদ্ধাত্রীর মেয়ের জন্য রেখে দিয়েছি, তাহলে এটা জগদ্ধাত্রীর মেয়ের জন্যই থাকবে, বুঝতে পেরেছো? তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, কেন? এই হারটা আমিই পরবো, আর জগদ্ধাত্রীর মেয়ে তো এখানে নেই, ও কবে আসবে না আসবে সেটাও তো কেউ জানে না। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ এটা আইনত অধিকার কিন্তু মেহেন্দিরই আছে, কারণ মেহেন্দি জগদ্ধাত্রীর বোন হয়, তাই ওর পরে কিন্তু ওই এই হারটা পড়তে পারে। আর তাছাড়া উর্মিলা মুখার্জির ছেলে যদি সবকিছুর অধিকার পেতে পারে, তাহলে বৈদেহী মুখার্জির ছেলে আর ছেলের বউ কেন অধিকার পাবে না? কেন পাবে না? তখন কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে প্রীতি বলতে থাকে, হয় এই হারটা মেহেন্দি পরবে, না হলে এই হারটা আমার মেয়ে পিঠা পরবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে পিঠা উঠে বলতে থাকে, দেখি হারটা কত সুন্দর, মা আমাকে পরিয়ে দাও না, দেখি তো আমার কেমন লাগছে। তখনই হারটা পরতে গেলে কৌশিকীর মা বলতে থাকে, না পিঠা তুমি ওই হারটা পরবে না। তখনই পিঠা হারটা ধরে বলতে থাকে, কেন পরবো না? তোমার কথা কেন শুনবো? হ্যাঁ তোমরা না এখন বুড়ো হয়ে গেছো, আর তোমরা না এই জেনারেশন সম্পর্কে কিছুই জানো না, আর আমার না এরকম সোনাদানা না কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছো? আমি তো শুধু হারটা জড়িয়ে দেখতে চেয়েছিলাম যে হারটা কতটা এক্সপেন্সিভ, খুব দামি হার, তাই তো? তখন এই কথাতেই কৌশিকী বলতে থাকে, পিঠা তুমি এরকম করে কেন কথা বলছো? তখন পিঠা বলতে থাকে, আচ্ছা নিজের মেয়েকে তো সোনায় একদম ভরিয়ে দিচ্ছ, তা আমার বিয়েতে কি দেবে তুমি, নাকি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেবে? তখনই কৌশিকী বলতে থাকে, শোনো পিঠা তোমাকে না কারো কিছু দিতে হবে না, তুমি তো এমনিতেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন এই কথা শুনে পিঠা চমকে যায়। তখন প্রীতি বলতে থাকে, বড়দি তুই আমার মেয়ের সঙ্গে এরকমভাবে কথা বলতে পারিস না, বুঝতে পেরেছিস? তখন কৌশিকী বলতে থাকে, শোন প্রীতি মেয়েকে না এখনো সময় আছে, সামলা এখনো, না হলে তোর মেয়ে যে কি করবে তুই নিজেও জানিস না। তখন এই কথা বলে কৌশিকী গিয়ে পিঠার হাত থেকে হারটা নিয়ে নেয় আর বলতে থাকে যে এই হারটা আমি যখন বলেছি দুর্গার জন্য রেখেছি, তাহলে দুর্গাই পরবে এই হারটা। এই বলে জগদ্ধাত্রীকে হারটা কৌশিকী পরিয়ে দেয় আর বলতে থাকে, কৌশিকীর গলা থেকে কেউ হারটা খুলবে না, বুঝতে পেরেছো? কেউ হারটা খুলবে না। তখনই বৈদেহী বলতে থাকে, কেন তুমি কি করতে চাইছো কৌশিকী বলো তো? আমার তো মনে হচ্ছে দুর্গা এখনই চলে আসবে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, কি বলছো তোমরা এসব, কি বলছো? তখন কৌশিকী বলতে থাকে, শোনো কাকিমণি এসব কথা না বলার মতো ইন্টারেস্ট আমার নেই। তখন উৎসু বলতে থাকে, কেন বড়দি কেন ইন্টারেস্ট নেই বলতো, কেন নেই? আর ওই ঘড়িটা তোর অফিস থেকে পাওয়া গেল, আর স্বয়ংবর ওই ঘড়িটা খোঁজার কোনো চেষ্টা করলো না, ওর মেয়েকেও খোঁজার চেষ্টা করলো না, তাহলে ওর মেয়ে কোথায় আছে?
আমার তো মনে হচ্ছে ওর মেয়ে কদিনের মধ্যেই চলে আসবে। তখন কৌশিকী বলতে থাকে, তোমাদের কথা না আমি কোনো উত্তর দিতে রাজি নই, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে কৌশিকী চলে যায়। তখনই প্রীতি বলতে থাকে, জানিস তো আমারও না এরকমই মনে হচ্ছে যে দুর্গা কয়েকদিনের মধ্যে চলে আসবে। তখন কৌশিকীর মা বলতে থাকে, এটা কেমন কথা বলছো? দুর্গা কোথা থেকে আসবে? তখনই মেহেন্দি বলতে থাকে, কোথা থেকে আসবে সেটা তো আমাদের জানার কথা নয়, তাই না? আমরা তো দেখছি সবসময় ওনার কথা কেন চলতে হবে? এত বছর ধরে সংসার করছি, সব কিছুতে কৌশিকী মুখার্জির কথা আমাদের কেন শুনতে হবে? তখনই কৌশিকীর মা বলতে থাকে, তোমরা না অত্যন্ত বেয়াদব একটা মেয়ে, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে কৌশিকীর মা চলে যায়। তখনই কৌশিকীর বাবাকে প্রীতি বলতে থাকে, কি কাকুমণি, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে কি ডেকে নেমন্ত্রণ করতে হবে নাকি? যাও মেয়ের বউয়ের সঙ্গে গিয়ে সলা পরামর্শ করো। তখনই কৌশিকীর বাবা রেগে যায় প্রীতির উপর আর বলতে থাকে, প্রীতি তুমি না অসভ্য একটা মেয়ে, বুঝতে পেরেছো? তোমাদের সঙ্গে কথা বলাটাই বৃথা। এই বলেই সেখান থেকে কৌশিকীর বাবাও চলে যায়। তখন পিঠা বলতে থাকে, কাকে হাতটা পরিয়ে দিয়ে গেল দেখো তো, ওনার কাছ থেকে হাতটা খোলা তো 1 মিনিটের ব্যাপার। তখন বৈদেহী বলতে থাকে, না শুধু হার নয়, সব কিছু নেব। দুর্গা আসবে, আসবে দুর্গা। ঠিক তখনই দিব্যা বৈদেহীকে ফোন করে। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ বলো। তখন দিব্যা বলতে থাকে, একটা দুর্গার ব্যবস্থা হয়ে গেছে, মোটা টাকা লাগবে, কিন্তু সব কিছু শিখিয়ে পড়ে দিয়েছি, ঠিক আছে? তখন বৈদেহী বলতে থাকে, ঠিক আছে। এ বলে ফোন রেখে বৈদেহী বলতে থাকে, শুধুমাত্র সোনার গয়না নয়, সব কিছু নেব, সব কিছু, এই বাড়ি প্রপার্টি সব কিছু। তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় সবাই। ওইদিকে দেখা যাবে শাহাবুদ্দিনের কাছে স্বয়ম্ভু যায়। তখন শাহাবুদ্দিনকে স্বয়ম্ভু বলতে থাকে, কি শাহাবুদ্দিন, এখনো কি মুখ বন্ধ করে থাকবে? তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন। আমি না ওই প্রথমই ওদিন ডিস্কেতে গিয়েছিলাম, আর তাছাড়া গ্রামে থাকি তো। তখনই স্বয়ম্ভু ওর বাড়ির ঠিকানা সম্পূর্ণ বলে দেয়। তখন শাহাবুদ্দিন বলতে থাকে, আপনি কি করে জানলেন? তখনই স্বয়ম্ভু বলতে থাকে, জানতে হয়, বুঝতে পেরেছো? জানতে হয়, জানতে হয়। এবার বলবে নাকি তোমাকে নিয়ে বেঁধে ইচ্ছে মতো পিটাবো? তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, পারবেন না সেটা, কারণ আমি এখন অসুস্থ, বুঝতে পেরেছেন? তখনই স্বয়ম্ভু বলতে থাকে, অসুস্থ? তুই বলবি নাকি তোকে এখানেই পিটাবো? তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, দেখুন স্যার, তাহলে কিন্তু আমি কোর্টে গিয়ে বলবো আপনি আমাকে এখানে এসে মেরেছেন। তখনই স্বয়ম্ভু শাহাবুদ্দিনের কলার ছেড়ে দেয় আর ডক্টরকে বলতে থাকে, ডক্টর ওর কী অবস্থা? তখন ডক্টর বলতে থাকে, স্যার গুলি বের করে ফেলেছি, কিছুদিন সময় লাগবে একটু সুস্থ হতে। তখনই স্বয়ম্ভু বলতে থাকে, ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করো। এ বলে স্বয়ম্ভু সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে দুর্গা নার্স সেজে চলে আসে, এসে শাহাবুদ্দিনকে একটা ওষুধ দেয়। শাহাবুদ্দিন ওষুধটা খেয়ে নেয়। তখনই দুর্গা বলতে থাকে, কি শাহাবুদ্দিন, ঠিক আছে তো? আর কতক্ষণ মুখ বন্ধ রাখবে শোনা? তখনই শাহাবুদ্দিন চমকে যায়। তখনই দুর্গা নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে দেয়। তখন শাহাবুদ্দিন বলতে থাকে, কে? তখন দুর্গা বলতে থাকে, দুর্গা, দুর্গা মুখার্জি, চিনতে পারছো? তখনই শাহাবুদ্দিন মনে পড়ে যায় সেই ডিস্কের কথা। তারপর দুর্গা বলতে থাকে, কি এখনো মুখে কুলু পেকে থাকবে নাকি? ডিস্কের কথা মনে আছে? আমি কিন্তু মেরেছিলাম আর গুলিও করেছিলাম, আমি চাইলে কিন্তু বুকটা ঝাড়ঝা করে দিতে পারতাম। তখন শাহাবুদ্দিন বলতে থাকে, কি চাও তুমি, কি চাও? তখন দুর্গা বলতে থাকে, বল তোকে কে পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল বল? তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, আমি বলবো না, বলবো না আমি। তখন দুর্গা বলতে থাকে, দেখ তোর কাছে না এমনিতেও সময় নেই, তুই যে ওষুধটা খেলি না সেটা কিন্তু বিষ, 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 স্লো মোশন বিষ, আস্তে আস্তে বিষটা তোর শরীরে কাজ করবে। তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, মিথ্যে কথা। তখন দুর্গা বলতে থাকে, শোন, এই বিষটা কী করে কাটবে তোর শরীর থেকে সেটা কিন্তু শুধুমাত্র আমি জানি। এবার তুই যদি সবটা আমাকে বলে দিস, মুখটা যদি খুলে দিস, স্টেটমেন্ট যদি দিয়ে দিস, তাহলে কিন্তু তোকে আমি ভালো করে নেব। আর তুই যদি না বলিস তাহলে কিন্তু তুই ধীরে ধীরে শেষ হয়ে যাবি। তখন শাহাবুদ্দিন বলতে থাকে, আমি জানি না, জানি না কিছু, আর মিথ্যে কথা বলছো। তখন দুর্গা বলতে থাকে, কি বুক ধরপড় করছে তো, মাথাটা ঘুরছে তো? তখনই শাহাবুদ্দিন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, বুকটা অনেক ধরপড় করছে আর মাথাটাও ঘুরছে। তখন দুর্গা বলতে থাকে, তাহলে তাহলে শুরু হলো তো, বিশ্বাস হলো তো? তখনই শাহাবুদ্দিন ভয় পেয়ে যায় আর দিব্যি আর বৈদেহীর সকল চক্রান্তের কথা বলে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।